আচ্ছা, কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কুরাইশ। কুরাইশ কার নাম? চলুন দেখে নিন। সুবহানাল্লাহ একটু বলবেন আল্লাহর রাস্তে। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। ফুপু বোঝে? ফুপু বলেন তো বাপের বোনকে ফুপু। তাহলে নবীর 9টা চাচা, 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম বাপ? হারেস। জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আমার বাপেরা, নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম বাপ? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, এই জন্যই নবীর একটা নাম হলো আবুল কাসেম। মনে রাখবেন, কাসেমের বাপ বড় ছেলের নাম ছিল কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি ছোট্ট প্রশ্ন করছি বাবা, উত্তরটাও দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী আলীকে কেন জামাই করতে গেলেন? আলীর আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তো দুটো কথা আপনাদেরকে বলে যাচ্ছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিয়ে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, কোন ছেলেকে জামাই করবে, কোন ছেলেকে স্বামী রূপে গ্রহণ করবে, আর কোন মেয়েকে বৌমা করবে, ভালো করে শুনে রেখে যান, ভালো করে শুনে যান একটু দয়া করে। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। কটা কটা কটা? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। তা আগে কোনটা বলবো, ছেলে না মেয়ে? ছেলে। ছেলে, চলো ঠিক বলেছো, ছেলের কথা আগে বলি। ও কমিটির লোক। চলো ছেলের গুণটা আগে বলি। ছেলের কটা গুণ লাগবে? দুটো। 1 নাম্বার, ছেলেদের 2টো গুণ কি কি? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে সৎ বুঝি, মাথায় টুপি দিলে সৎ, লজ্জাস্থানাগার চামড়া কাটলে সৎ, গরুর গোস্ত খেলে সৎ, ঈদ বকরা ঈদের নামাজ পড়লে সৎ। বাবা, সৎ কাকে বলে শুনে নিন। আল্লাহ রসুল বলে দিয়েছেন, আমি বলবো না। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, 2টো জিনিস কি বলুন? 1 নাম্বার, নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। এই যার 2টোই খারাপ ও জাহান্নামী।
যার দুটোই ভালো জান্নাতি। এই জন্য নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলিচা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ঠিক না বে ঠিক? Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। তাহলে এক নাম্বার নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। আর বিয়ে করতে গেলে কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি বললাম? কর্মী, কর্মী ভাষাটা বোঝে? মানে কর্মী ছেলেটা কি করে? কর্মী মানে কি বোঝেন আপনারা? কাজ করে, কাজ করে, মানে 420 বার বাপের ভাতে খায় এমন ছেলে নয়, মানে মেহনত করে, পরিশ্রম করে। বুঝলেন? এই দুটো গুণ যে ছেলের মধ্যে দেখবেন, ওই ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না। কত বোকা মেয়ে ছেলে আছে এখানে, একলা বাপের একটা ছেলে দেখেছে ছুটতে, যে বেকার ছেলে, কিচ্ছু জানে না। হ্যাঁ, মেয়েটা এই রাস্তার ধারে বাড়ি, মেয়েটার রাস্তার ধারে বাড়ি, দুতলার উপরে মেয়েটা দাঁড়িয়ে থাকে, আর একটা 420 বার ছেলে, ইয়াং ছেলে, লেখাপড়া করে না, হ্যাঁ, 420 বার চিটিং বাস টাইপের। সে করেছে কি, খালি দুবেলা যাতায়াত করে ভাঙা সাইকেল নিয়ে, তার বেল নেই, ব্রেক নেই, কিচ্ছু নেই, খালি খালি যাতায়াত করছে। আর হঠাৎ একদিন করেছে কি, ওই ইয়াং ছেলের বন্ধু, ওই ছেলেটার বন্ধু একটা মোটর সাইকেল কিনেছে। বন্ধুকে বলছে, বন্ধু তোর মোটর সাইকেলটা দিবি, একটু চালাবো। তা বন্ধু বন্ধুকে দিয়েছে। মোটর সাইকেলটা নিয়ে সোজা প্রেমিকার বাড়ির সামনে এসে কেড়ে দাঁড়িয়ে আছে, আর একটা ফোনে ফোন করছে। তা মেয়েটা উপর থেকে দেখছে নতুন মোটরসাইকেল ছেলেটা কিনেছে, তার হেভি ছেলে। আবার দেখতে যে হাতে একটা মোবাইল, পেছনে দেখছে মোবাইলের পেছনের খাপটা আছে আপেল কামড়ানো। মানে কি আপেল কামড়া? মানে কিছু আইফোন, আর ভেতরে মাল বোতাম টেপা। কি পেরেশান, খুব পেরেশান। চলো বাপ, তো এবারে আসছি ছেলেদের হলো। মেয়েদের কটা গুণ বলেছি বাপ? কটা? ছটা। কোরআনে আছে, আমি বলিনি। চলুন আয়াতটা পড়ি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, আমি বলিনি, 1 নম্বরে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী হোক, ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবে না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে মোটেই চাইবে না। ঠিক না বেঠিক? মেয়েদের কিছু অভ্যাস আছে দেখুন। বেশিরভাগ মেয়ের, এই মা বোনেরা রেগে যাবেন না কেউ, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? বাস্তব বলছি, অসুবিধা হচ্ছে? শুধু তাই নয়, মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে, রাগ করবেন না মা বোন, না রেগে যাবেন না মা। এই দেখেন, মেয়েদের পৃথিবীতে শত্রু হলো দুটো। কটা? দুটো শত্রু পৃথিবীতে। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতীন, বোঝে সতীন, 2 নাম্বার ননদ। এই দেখেন সতীন কিরম শত্রু, দেখবেন মেয়েটা কিরম বোকা মেয়ে। দেখুন, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হয়েছে,
ওটাই খুশি। ও যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আচ্ছা ভাই, স্বামীটা কি ও সতীনের একার? ওরও তো স্বামী মরে যায়, যা সতীন বিধবা হয়েছে, খুব খুশি। বোকা কোথাকার। চলো আর একটা শত্রু, কার নাম বললাম? ননদ। ননদ বোঝেন তো, মানে ওই স্বামীর বোনকে কি বলেন? ননদ। আচ্ছা চলো, এবারে ননদ একটা শত্রু। এই জন্য পুরুষদের বলে যাচ্ছি, নিজের বোনকে যখন কিছু দেবেন, জামা কাপড়, ছোলা, চিনি, টাকা পয়সা কিছু দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকাগুলো বোঝে না, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে বে। ঠিক না বে? ঠিক। আচ্ছা আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? নিতেই হবে আপনাদের বইয়ের অনুমতি। কেন জানেন? কেন বলবো? এই দেখেন, আচ্ছা বাসর রাত বলেন না ফুল সজ্জা বলেন, কোনটা? ওই বিয়ের প্রথম রাতটা। হ্যাঁ, বাসর রাত বলে। বাসর রাত। বাসর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলাম, মাথা হেঁট করে হাত দুটো জড়ো করে বলেছিলাম, 50,000 টাকায় আম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। আর যদি তোমার বিরুদ্ধে কোনোদিন কোনো কিছু করিয়া থাকি, আমার বিরুদ্ধে, আমার বাম্মার বিরুদ্ধে বধূ নির্যাতন কেস দিয়ে আমার বাম্মাকে জেল খাটাইয়া আমাকে জেলখানায় কালানি খাওয়াবে। এই ঠিক হয়েছে, হয়েছে, ঠিক হয়েছে। ও কি পেরেশান। চলো বাবা, কি চা? আমি চা খাবলি এখন। চলেন না, চলেন বাবারা। এবার আসছি মেয়েদের আর একটা সত্য, মেয়েদের একটা অভ্যাস কেমন দেখেন। মা বোনেরা ভুল হলে বলবেন মা। নারী জাতি এমন নারী, দেখুন, নারী যখন বউ হয় তখন ও আলাদা খাওয়ার লাইন করে। আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বে? ঠিক। একই নারী 20 বছরের ডিফারেন্স। ও যখন নতুন বউ হয়ে এসেছিল না, তখন আলাদা খাবার লাইন করেছে। শ্বশুর শাশুড়ি দেখবো না, স্বামী স্ত্রী খাবো, ছোট হাঁড়ি, ছোট কড়া ইত্যাদি। আর ও যখন শাশুড়ি হয়েছে, ওর ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছে, তখন বৌমাকে বলছে, বৌমা একসঙ্গে খেতে হয়, এই করতে হয়, তাই করতে হয়। ঠিক না বেটি? একই নারী। আর একটা নারীর অভ্যাস দেখুন, আমার মা বোনরা যা রেগে যাচ্ছে না। আর একটা অভ্যাস দেখুন নারী স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না। স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না, কিন্তু অবৈধ ইনকামটা নারী খেয়ে নেয়। উদাহরণ দেবো, জাস্ট ফর এক্সাম্পল। দেখুন, ধরুন আজকে আপনি বাড়ি যাচ্ছেন, বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, ধরুন আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, 5 বছর আপনার স্ত্রী অসুস্থ, উঠতে পারে না, শুয়ে শুয়ে পেশাব পায়খানা ফেরে, তবু আপনাকেই সব করতে হয়। 5 বছর আপনার স্ত্রী অসুস্থ, আপনি আজকের বাড়িতে গিয়ে খালি বউকে বলবেন, দেখো তুমি তো 5 বছর অসুস্থ, তা এক কাজ করব, একটা বিয়ে করব, সেই মেয়েটা এসে তোমারও সেবা করবে, আমারও সেবা করবে, মরে গেলেও বলবে না যে হ্যাঁ তুমি বিয়ে করে আনো। ঠিক না বে? ঠিক। তাহলে স্বামী, আচ্ছা বিয়ে, যদি স্বামী দ্বিতীয় বিয়ে করে, এটা হালাল না হারাম? জায়েজ তো। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না, ভালো কথা, সকলের ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না, ভালো কথা। কিন্তু স্বামী অবৈধ ইনকাম করে আনলে, সুদের টাকা, হারামের টাকা ইনকাম করে আনছে, বউ করছে কি ওই টাকার গহনা গলায় পরে ঘুরছে। কি দাঁড়ালো? স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? চলো এবার আসছি কানিতাতিন। এই জন্য বলেছেন, আল্লাহর নবী বললেন, জাহান্নামী নারীর পরিচয় কি, জান্নাতি নারীর পরিচয় কি? জাহান্নামী নারীর পরিচয় হলো, শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক নারী আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। হ্যাঁ, ওর লেখাপড়া বেশি, স্বামীর লেখাপড়া কম, অথবা ও বড় লোকের ঘরের মেয়ে, স্বামী হলো গরিবের ঘরের ছেলে। দেখবেন স্বামীকে তুই তোঙ্কারি করে গালিগালাজ দিয়ে কথা বলে। ঠিক না বে? ঠিক। অনেক স্বামী আছে
এই অনেক নারী আছে, মা বোনেদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন স্বামীকে গালি দিয়ে কথা বলবেন না, স্বামীকে মেজাজ দিয়ে কথা বলবেন না। আল্লাহর নবী বলেছেন ওই নারী জাহান্নামী, ও নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলেও জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। অনেক নারী আছে দেখবেন, দেখতে পারোনি, খেতে পারোনি, বাবা কি মেজাজ রে ভাই, কাছে ধারে যাওয়া যাবে না। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে ভাবি ভালো আছো? ভাবি কি বলছে শুনবেন? হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন তোমাদের দেখিনি। তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে যাক, 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, এই দুটো যুবক ছেলে তোকে চিনতে পেরেছে 5 মিনিটে। বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার এই ওয়াজগুলো, একদিন আমি যেদিন মরে যাব এই রেকর্ডিংগুলো রয়ে যাবে, সেই দিন বুঝবেন লোকটা বলে গেছিল কথাগুলো বাস্তব। আল্লাহর নবী বলেন ওই নারী হলো জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর অবাধ্য ভাবে চলে। 4 নাম্বার ওই নারী হলো জাহান্নামী, যে নারী স্বামীর বিনা অনুমতিতে শরিয়ত বিরোধী কাজ করতে লিপ্ত হয়ে যায়। ওই নারী জাহান্নামী, যে নারী স্বামী থাকতে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষা বুঝতে পারছেন? যে নারী, অনেক মেয়ে ছেলে আছে, অনেক ছেলে এই হরিশ্চন্দ্রপুরের অনেক ছেলে বিয়ে করে চলে গেছে কোথায়? দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ। শুধু তাই নয়, ভারতের বাইরেও গেছে, বাহরাইন, কাতার, কুয়েত, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ব্রাজিল, সুইজারল্যান্ড, ইতালি, রোম, সেখানে গিয়ে কাজ করছে পেটের জ্বালায়। আর ও করছে কি? স্বামীর টাকাগুলো এনে অন্যের সঙ্গে প্রেম করে, ফেসবুক করে, টুইটার করে, মেসেঞ্জার করে সব গন্ডগোল করছে। এই জন্য নবীজি বলেছেন স্বামী স্ত্রী বেশি দিন দূরত্ব থাকবে না, স্বামী স্ত্রী বেশি দিন দূরত্ব থাকবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কেন বলেছেন? বৈজ্ঞানিক তথ্য দিলে কল্পনা করতে পারবেন না। যাই হোক, আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী, যে নারী তার স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা সর্বনাশ হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে, দেখবেন অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে হ্যাঁ আমার কপাল খারাপ তাই বিয়ে হয়েছে তোমার সাথে, তোমার আগে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ছেলে এসেছিল, আমার বাপ মা দেয়নি। কেন দেয়নি বে? তার মানে সে ডবল সিঙ্গেল, আর আমি তো সিঙ্গেল ছিলাম বে, ওই জন্য আমাকে দিয়েছে। তার সাথে মাল বেকার, ওই জন্য তার সঙ্গে দেয়নি। কথা বুঝতে পারছেন না বুঝি? আবার অনেক মেয়ে ছেলে আছে ওই নারী জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন যে নারী বলে তুমি আমাকে কি দিয়েছো, কি করেছো। খবরদার মা বোনেরা, স্বামীকে এই কথাগুলো বলবেন না। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, হাত ধরে বলে যাচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, আপনাদের করজোড়ে কয়েক কটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দিন। এরপরে বলা হয়েছে তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। অনুরোধ করে বলে যাচ্ছি ওই নারী জান্নাতি, যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে না, স্বামীর সঙ্গে ভালোবাসায় কথা দিয়ে, স্বামীকে ভালোবাসা দিয়ে কথা বলে, ওই নারী জান্নাতি। যে নারী স্বামীকে খুশি করে কবরে গিয়েছে, ওই নারী জান্নাতি। শুধু তাই নয়, কোনো মেয়ে ছেলে যদি 3 জনকে খুশি করে জান্নাতি। আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো, তোমার রসুলকে খুশি করো, রসুলের হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নম্বর, হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। তোমার স্বামী যদি হকের উপরে খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনদের বলে যাচ্ছি, আর বেশি লম্বা চওড়া করবো না, আস্তে আস্তে বক্তব্য একটু শেষের দিকে নিয়ে আসবো, একটু ধৈর্যের পরিচয় দিন, শুনে রেখে দিন। এই জন্য বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দান করবে। এবার আসছি, শুনে রেখে দিন, বাস্তবটাই বলছি। আল্লাহ রাসূল বললেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তাহলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না বউকে,
ফেঁসে যাবেন, এটা বলিনি। এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। আরো বলা হয়েছে সালাম দেবে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। শুধু তাই না, আরো বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু না ফেলে, কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে, কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। আরো বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেলে, গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। আরো বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলেন, চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে মা বোনেরা, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ও এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে এই গ্রামে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, রাগ করো না বাপ। এরপরে বলা হয়েছে এই স্বামীরা মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীকে খালি সন্দেহ করে। আমার মা বোনদের একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি, ও মা বোনেরা শুনে রেখে দিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে ওরে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে দড়িয়ে মেরো দেবো, যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না বাপ, বাস্তব কথা চলে বলে যাচ্ছি। এতক্ষণ আপনাদের কাছে আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে অনেক কথা আলোচনা করেছি, আপনাদের কাছে 2 ঘন্টা পার করে ফেলেছি। আর কয়েকটা মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো, একটু ধৈর্যের পরিচয় দেওয়া যাবে? বাবা একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা এখানে যত পুরুষ বসে আছেন সত্যি কথা বলবেন, কেউ মিথ্যা কথা বলবেন না দয়া করে, এখানে লজ্জা মিথ্যার কোনো জায়গা নেই। দয়া করে একবার হাতটা তুলুন তো দেখি, কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, একটু দয়া করে হাত তুলুন। বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা, হারে মুসলমান, ছি ছি ছি, তুলুন হাত তুলুন যাদের বাম্মা মারা গেছে, হাত নামান। বাবা আমারও বাপ আর মা দুজনেই চলে গেছে। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমার মা বাপ দুজনেই চলে গেছে। আপনারা এখানে অনেকে বসে আছেন বাম্মা চলে গেছে অনেকের। সত্যি কথা বলুন তো দেখি, এখানে বসে মিথ্যা বলবেন না। ওই মরা বাম্মার যে মুখটা শেষবারে যে দেখলেন মাটি দেওয়ার আগে, ওই যে শেষবারে মরা বাম্মার মুখটা দেখলেন, তারপর থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মা মাই হয়, শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিনে, ঠিক না বে ঠিক? তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে। মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে, আর পেট থেকে বাচ্চা যখন বের হয়ে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে।
তখন দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। পেটের ভেতরে যখন লাথি মেরেছিল মা তখন আনন্দে হেসে ফেলেছিল, আর পেটের বাইরে যখন লাথি মেরেছে মা তখন চোখের পানি ফেলে দিয়েছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আমার মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। তাই বাপ চলে গেছে, মা চলে গেছে, এতগুলো মানুষের মাম্মা চলে গেছে, এখানে অনেক মা বোন বসে আছে তাদেরও মাম্মা চলে গেছে। সেই মরা বাম্মার নামে রুহে মাগফিরাতের জন্য আল্লাহ নবীর কাছে একজন ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মারা গেছে, কি করব? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। একবার রুহে মাগফিরাতের দোয়া চাইবে তোমার মায়ের জন্য, রুহে মাগফিরাতের দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আর 2 নম্বর হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, 2 নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, 3 নম্বর হলো আও ওয়ালাদিন সাদিকিন ইয়াদউ লাহু। নবী বললেন, দান খয়রাত করে যাও, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই মরা বাম্মার নামে, যাদের বাম্মা বেঁচে আছে তাদের রুহে বাম্মার সেবা সুস্থতার জন্য, বা যাদের বাম্মা মরে গেছে মরা বাম্মার জন্য একজন ব্যক্তি কি আছে আল্লাহর ঘরে এই মসজিদের উন্নতি কল্পে। মসজিদ হলো আল্লাহর ঘর, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সূরা জিনের মধ্যে আল্লাহ বলছেন মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আর নবীজি বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করে গেল, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। সেই মরা বাম্মার নামে একজন ব্যক্তি কি আছে আল্লাহর ঘরে দেবে 10,000 টাকা। 10,000 টাকা চেয়েছি, একজন ব্যক্তির কাছে চেয়েছি 10,000 টাকা। খাস করে দোয়া চাইবো, খাস করে দোয়া চাওয়া হবে। বাবা 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে, এখন যদি না থাকে একটু নামটা লিখিয়ে দেন না বাবা। 10,000 টাকা আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। আমার মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, একজন ব্যক্তি নেই 10,000 টাকা দেবে বড় আশা করে চাইলাম, একজন ব্যক্তির কাছে চাইছি 10,000 টাকা। অথবা 5,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে বাবা, 5,000 টাকা দান করবে একজন ব্যক্তি বাম্মার নামে দেবে। আমার এক মুরব্বী বাবাজি দিয়েছে 1,000 টাকা। কার নামে বাবা? হ্যাঁ, শীষ মোহাম্মদ। কার নামে দিল? মসজিদে দিলেন 1,000 টাকা। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আমার এক ভাই দিয়েছে একটা কোরআন শরীফ, সঙ্গে 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, আর একজন ভাই আমার দিয়েছে আব্বা আমার নামে। কি নাম আপনার? নাম তজিবুর রহমান। আব্বা আমার নামে দিয়েছে 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাপেরা 1,000 আর এই 2,000, 3,000 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা একটু তাড়াতাড়ি দেন। আচ্ছা, ওয়াইফ দিয়েছে, ওনার স্ত্রী দিয়েছে। বাপেরা একটু দেন না বাবা। বাবা যোগ্য আলেম, যোগ্য মানুষ আমার পরই এসে গেছেন। আমি হতভাগা 2-1 কথা বললাম আপনাদের কাছে, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। বাপেরা একটু তাড়াতাড়ি দেন। একটু কালেকশনটা নিয়ে কালেকশনটা করেন। সাহেবকে বসিয়ে রেখে করবে নিজের লোক না হোক, নিজের লোক। আর 5 মিনিট সাহেব, আমি 5টা মিনিট নিচ্ছি আপনার কাছ থেকে এই এদের অনুমতিতে। বাপেরা সাহেবকে বসিয়ে রেখে, বাবা বয়োজ্যেষ্ঠ মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ। রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। রাসূল বলেছেন যে তুমি হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। আমার এক ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। আর এক ভাই দিয়েছে 500 টাকা। হয়ে গেল 3,000, একে 4,000 টাকা। বাবা আরেকজন দেবে 1,000 টাকা। বাম্মার নামে 1,000 টাকা চেয়েছি, 600 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আরেক ভাই দিয়েছে 500 টাকা, আব্বা মার নামে দিয়েছে। হয়ে গেল 5,000 টাকা। আল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দয়া করে মেহেরবানি করে দেন বাবা। আল্লাহ দানকে আরেক দেখেন 200 টাকা। আরেকজন ভাই দিয়েছে 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ দানকে কবুল করুন। বাপের একটু দিয়ে যান, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। শায়েখ এখনই আলোচনা শুরু করবেন। আর মাত্র 3 মিনিট হাতে আছে। 3 মিনিট, 5 মিনিট সময় নিচ্ছে শায়েখের কাছ থেকে। 3 মিনিট হাতে সময় আছে বাপ। একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর ঘরে দেন, আল্লাহর ঘরে দেন। মনে রাখবেন আল্লাহ পাক বলছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম।
আল্লাহ আরো বলছেন দানের আয়াত কত দেবো, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো আল্লাহ পাক কোরআনে আয়াত বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আরো কোরআনের আয়াত আছে কত বলবো, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ আরো বলছেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরো দলিল আছে বাপ, এজন্য দয়া করে মেহেরবানি করে বাম্মার নামে একটু দেন, আমার মা বোনরা একটু দেন না মা। আলহামদুলিল্লাহ এক বাবাজি 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা কত টাকা কত দিকে চলে যায়, তোরা দে। আর এক ভাই দিয়েছে আমার 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আর এক বাবাজি দিয়েছে 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। কত টাকা বাবা একটু তাড়াতাড়ি দেন না, একটু তাড়াতাড়ি দেন। আর 2 মিনিট বাবা দাদা, আলহামদুলিল্লাহ আর এক ভাই দিয়েছে 200 টাকা, আবার 100 টাকা।